চিনো কিভাবে? বলে যে পাবনার মানুষও চিনে, পাবনার মাটিও তাকে চিনে। একজন সাধারণ শ্রমিক, এটা ছিল তার অভিযোগ। আমার তরুণ বয়সে একবার আমি ঢাকায় এসেছি, তখনও আমার কোনো সন্তান সন্ততি হয়নি, সাথে আমার স্ত্রীও এসেছে। বাসায় শুধুমাত্র আমার একজন শ্যালক, সে ওখানে লেখাপড়া করতেছিলেন। তিনি সফরে যাবেন, তার বিশ্রামের ঠিকানা করা হয়েছে আমার বাসায়। আমি বললাম যে আমি তো থাকবো না, মেহমানকে কদর করবে, সম্মান করবে, সম্পূর্ণ কোনো অসুবিধা হবে না, আমরা দেখব। আলহামদুলিল্লাহ তিনি গেলেন বাসায়, তিনি রাতের খাবার খাচ্ছেন। তো ছোট ছোট বাটিতে, ওরা ছোট পরিবার তো, আমার সেলোকে ওনাকে পরিবেশন করছে। উনি মাথায় হাত দিয়ে নাম ধরে বললেন, আমি নামটা এখানে বলছি না, নাম ধরে বললেন যে ছোট বাটি কেন, বড় হাড়ি নাই? হাড়িকে এখানে টেবিলে সব নিয়ে আসো। এই মাপের একজন নেতা, তখনও তিনি নাইবে আমরা, এই মাপের একজন নেতা বলতেছেন হাড়ি নিয়ে আসো, সরাসরি টেবিলে রেখে দাও। যাওয়ার পরে সে তার অভিব্যক্তি বললো যে আমি তো এত সিনিয়র লোক, এত বড় দায়িত্বশীল নেতা, আমি খুব জড়সড় ছিলাম, কিন্তু 1 মিনিটের মধ্যে তিনি আমাকে আপন করেন এবং মনে হলো না যে আমি তার নাতি সমতুল্য কেউ, মনে হলো যে আমি তার কনিষ্ঠ ক্লাসমেট বলতে। এই যে অপূর্ব কোয়ালিটি তার ছিল, এটা আমি অর্জন করতে পারলাম না, করা উচিত। সবার সাথে মিশার, সবাইকে বোঝার, স্টাডি করা, এ না হলে যারা জনগণের নেতৃত্ব দিবেন তারা মানুষকে সম্মান করতে পারবেন না, ভালোবাসতে পারবেন। মানুষকে ফিল করতে হবে, অনুধাবন করতে হবে। আজকের সমাজে এটা যেন আরো অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে। আমরা তাকে দেখেছি যখন কেন্দ্রীয় শীর্ষ কমিটির বৈঠকে বসেছেন, এপেক্স বোর্ডের বৈঠকে, কোন কোন ইস্যুতে অনেকে হয়তো ইমোশনাল হয়ে গেছে, তিনি একদম শান্ত সৌম্য অবস্থায়, চরম ক্রিটিক্যাল অবস্থায় তার মতামত দেন। তিনি কখনো পরিবেশ দ্বারা প্রভাবিত হতেন। জেলে 1 বছরের মতো একসাথেই ছিলাম। আমি শুনতাম যে তিনি বাইরে মানুষের সমস্যা সমাধানে ব্যস্ত থাকতেন। জেলে গিয়েও দেখি যে সিনিয়র লিডারদের মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পর্বের একটু তো ভুল বোঝাবুঝি হইতেই পারে, একসাথে দীর্ঘদিন থাকে, সবাই তারই সালিশ করত। তো মনে হলো যে তার এই সালিশানা ইনশাআল্লাহ দুনিয়া ছাড়া পর্যন্ত তাকে করতে হবে এবং সে গুরু দায়িত্ব তিনি পালন করেছেন। আরেকজন লোক ফেব্রিকেটেড মামলায়, তাকেও জেলে রাখা হয়েছিল, তখন বিচার শেষ হয়নি। তিনিও বয়স্ক, তবে ওনার মতো এত না। উনি যুবকের মতো মৌলানার খেদমত করতে চাইতেন, আর মৌলানা এসে এসে বলতেন আমিও যুবক, আমার খেদমত আমাকে করতে দাও। সে বলতো যে মুরব্বীদের খেদমত করা এটা তো মা বাবা আমাদেরকে শিখিয়েছেন, আপনি কেন বঞ্চিত করবেন? তখন তিনি ভাগ করে দিতেন, এটা তুমি করবা আর এটা আমি করবো, ঠিক আছে তোমার ওইটাতে বঞ্চিত করবো। যখন উভয়েরই পার্সিক্যাল ট্রায়ালে মিসক্যারেজ অফ জাস্টিস হয়ে গেল, তখন ওই লোকটি বলল যে মৌলানার সাথে আমাকে থাকতে দিন। জেল কর্তৃপক্ষ বলল যে ওনার মর্যাদাবোধের কারণে ওনাকে আমরা একা রাখতে চাচ্ছি। তখন এই লোকটি বললো যে ঠিক আছে, তাইলে ওনার মতামত নিয়ে আমাকে দেন, উনি যদি না চান আমি যাবো না, উনি চাইলে আমাকে তার সাথে রাখতে দেন। জেল কর্তৃপক্ষ যখন মৌলানার মতামত চেয়েছে,
তখন তিনি বলেছেন, হ্যাঁ, সে আমার ছোট ভাইয়ের মতো, আমার সাথে থাকলে আমি খুশি হব। ওনার সাথে দিয়ে দিয়েছে। আমি এর মাঝে মুক্তি পেয়েছি। আবার তৎকালীন যিনি একক হর্তাকর্তা ছিলেন, যার অঙ্গুলি হেলনে সবকিছু এই দেশে হবে বলে অনেকে মনে করত, তার প্রধানমন্ত্রী আবার গেলাম 5 বছর, গিয়ে ওনাকে পেলাম। তখন ওনারা কন্ডেম সেলে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে পায়চারি করার সুযোগ দেওয়া হতো বাইরে। আগে থেকেই একটু যোগাযোগ করে উনি গেটে আসলেন, কথা বললাম, সেই তার ছোট ভাইকে সাথে নিয়ে আসলেন। দুইজনের মধ্যে কোনো ভাবলেশ চিন্তা কিছুই আমি দেখলাম না, বিশেষ করে ওনার মধ্যে প্রশান্ত চিত্ত, কালবে সালিম। তার যে একটা ফাঁসির রায় হয়ে আছে, উনি যে কন্ডেম সেলে আছে, এই ব্যাপারে তার কোনো পরোয়া নেই। জেলে প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করতো, ভালোবাসত, আর শুধু আফসোস করতো যে এমন মানুষকেও জেলে থাকতে হচ্ছে জীবনের এই পর্বে। এখানে শিমুল বিশ্বাস বলছিলেন, যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন, আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন। তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন। দেশ মাটি মানুষকে ভালোবাসতেন, চাইলে তিনি বিদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন না, তিনি বলে চিন্তা করেন আল্লাহ এখানেই পয়দা করেছেন, এই দেশের হক আমার উপরে আছে, আর আমারও হক এই দেশের উপরে আছে, সুতরাং আমার প্রিয় দেশ আমার ঠিকানা। এই সম্মানটুকু তিনি করেছেন, ওই চিন্তা উনি করেন। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না, তারা করেন। বরঞ্চ মীর কাসিম আলী তাদের আরেক সহকর্মী, আমাদের প্রিয় সম্মানিত নেতা, কিন্তু আমেরিকায় ছিলেন। এই অবস্থা সৃষ্টি হওয়ার পরে তার কিছু পার্সোনাল ফ্রেন্ড তাকে রিকোয়েস্ট করেছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলছিলেন হোয়াই? বলেছেন আপনি আসলে ওই আপনারও একই অবস্থা তারা করেছেন। তিনি বলছেন আমি ফেস করব, কারণ আমি জানি অভিযোগ মিথ্যা। আমার মৌত একবারই হবে, যেমন আমার জন্ম একবার হয়েছে। আমি তো দ্বিতীয়বার মরার কোনো সুযোগ পাবো না, যেহেতু দ্বিতীয় জীবন আমার হবে না। কাজেই মৃত্যুর তক্তায় দাঁড়িয়েও আমি বলে যাব অভিযোগ মিথ্যা, এবং আমি এটা ফেস করব। তিনি তো পালিয়ে যাওয়ার প্রশ্ন না, তিনি তো ছিলেনই বিদেশে প্রৌরবলকে, তিনি থাকতে পারতেন, কেউ তাকে ওইরকম মানে ফিল করতো না। কিন্তু তিনিও মানুষকে, দেশকে ভালোবাসতেন। তার এই একই ছিল যে একদিনের প্রতিফলন তিনি ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সহকর্মীদেরকে আমরা ফেরত পাবো না, এটা ঠিক, কিন্তু তাদের স্মৃতি আমাদেরকে অনবরত স্মৃতি এবং শিক্ষা সঙ্গ দিয়ে যাবে ইনশাআল্লাহ। মৌলানা আব্দুস সুবহানরা কখনো হারিয়ে যান না, তারা বিবেকের আয়নায় জ্বলজ্বল করতে থাকে, এবং এটি তাদের কর্মের থাকে। আল্লাহ আমাকে, আমার সহকর্মীদেরকে রাজনীতির ময়দানে যারা গেছেন তাদেরকে আলোকিত এই জীবনগুলা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আজকের সমাজে তার বড়ই প্রয়োজন। তার মাঝে আমি কখনো হিংসা, প্রতিহিংসা, জেদ এগুলো আমি দেখিনি। তার মধ্যে একজন বিজ্ঞ প্রাজ্ঞ নেতা বিভিন্ন ফোরামে মত দিতেন, কিন্তু যখন তার মতের অপর পক্ষে গিয়ে অন্য মতটা শক্তিশালী হয়ে যেত, এটাই আমার মত। এখন এই যে উদারতা, এই যে সাহসিকতা, এটা আমাদেরকে সংশয় করতে হবে ইনশাআল্লাহ। আমি মাহবুবকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, একটা পবিত্র জিম্মাদারি সে আঞ্জাম দিয়েছে। আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার হৃদয়ে এবং তার হাতে বরকত দান করুন। বাকি দায়িত্বগুলোও যেন সে আরো সুন্দরভাবে পালন করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক তাকে দান করুন। তাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন, সেহাতে কামেলায় নেয়। আজকের আয়োজনে আসতে পারার জন্য মহান রবের শুকরিয়া আদায় করার পাশাপাশি আয়োজকদেরও আমি কৃতজ্ঞতা আদায় করছি।
আসুন এই সমস্ত নেতৃবৃন্দের স্বপ্নের একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির সাথে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জাতির বিজয় ক্ষমতা বেজে উঠুক, আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করে সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।